আজ চলে গিয়েছিলাম স্কুলে। নমস্কার বন্ধুরা, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, এসে গেছি স্কুলের মধ্যে। হ্যাঁ, আজ স্কুলে হচ্ছিল স্বর্গীয় আশারানী সরকার এবং আশুতোষ ঘোষ স্মৃতি পুরস্কার। আর এই পুরস্কারের শর্ত অনুযায়ী আমাদের বিদ্যালয়ের যারা মাধ্যমিকের সর্বোচ্চ নাম্বার পাবে এবং আমাদের বিদ্যালয় একাদশ শ্রেণীতে ভর্তি হবে তারা এই পুরস্কারটি পাবে। তো আমি পেয়েছিলাম। তো শুরু করি। দেখো, প্রথমেই কিন্তু যে শুরু হয়ে গেছে বিভিন্ন সম্মানীয় ব্যক্তিদেরকে বরণ করে নেওয়ার কাজ। তো বন্ধুরা, মেয়েদের মধ্যে সর্বোচ্চ নাম্বার পেয়েছিল 16টা। তো ওকে কিন্তু প্রথমে পুরস্কৃত করা হচ্ছে, দেখতে পাচ্ছ ওকে কিন্তু পুরস্কৃত করা হলো এবং তারপরেই কিন্তু দেখতে পাবে যে ওর মাকেও কিন্তু ওখানে পুরস্কৃত করা হয়েছে। তো যাই হোক, তারপর দেখতেই পাচ্ছ তো সেই সময়ের অবস্থা। তারপর কিন্তু আমাকে ওখানে ডাকা হয় এবং দেখতে পাচ্ছ আমার ছেলেদের মধ্যে আমি মাধ্যমিকে সর্বোচ্চ নাম্বার পেয়ে আমাদের বিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম। এই কারণে আমাকে পুরস্কার প্রদান করা হচ্ছে। নমস্কার, এখানে উপস্থিত স্বর্গীয় আশারানী সরকার এবং আশুতোষ ঘোষ মহাশয়ের যে স্মৃতি পুরস্কার উদ্দেশ্যে আজ এই অনুষ্ঠান হচ্ছে, এখানে আমি আমার কিছু অনুভূতি ব্যক্ত করছি। তো সর্বপ্রথম আমি প্রণাম জানাই স্বর্গীয় আশারানী সরকার এবং স্বর্গীয় আশুতোষ ঘোষ মহাশয়কে এবং তারপর প্রণাম জানাই এই পুরস্কার কর্তৃপক্ষকে এবং তারপর প্রণাম জানাই আমাদের বিদ্যালয়ের সম্মানীয় সমস্ত শিক্ষক শিক্ষিকা বৃন্দদেরকে এবং বিদ্যালয়ের পরিচালন সমিতিকে। দর্শক প্রণাম জানাই এখানে উপস্থিত সমস্ত অভিভাবক অভিভাবিকাকে এবং আমার যে সমস্ত ভাই ও বোনেরা সেখানে উপস্থিত আছো তাদেরকে জানাই আমার পক্ষ থেকে অসংখ্য ভালোবাসা। আজ এই পুরস্কার পেয়ে আমি সত্যি খুবই আনন্দিত এবং আমি এতটাই আনন্দিত যে এই মুহূর্তে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আমি এই কারণে ধন্যবাদ জানাই স্বর্গীয় আশারানী সরকার মহাশয়া এবং স্বর্গীয় আশুতোষ ঘোষ মহাশয়কে এবং সেই সাথে সাথে ধন্যবাদ জানাই এই পুরস্কারটি পাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য পুরস্কার কর্তৃপক্ষকে এবং দর্শক ধন্যবাদ জানাই আমাদের বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা বৃন্দকে, কারণ তাদের সাহায্য ছাড়া আজ হয়তো আমাদের পুরস্কার প্রাপ্তি সম্ভব হতো না। কারণ তারা শুধু পাঠ্যপুস্তক নয়, তারা বিভিন্ন ভাবে আমার অন্তরে জ্ঞানের আলো প্রজ্বলিত করেছেন এবং সেই সাথে ধন্যবাদ জানাই আমার সমস্ত অভিভাবক অভিভাবিকাকে, কারণ তাদের নিরলস পরিশ্রম ও সাহায্য ছাড়া আজ হয়তো আমার এই পুরস্কার প্রাপ্তি সম্ভব হতো না। তারা পড়াশোনার ক্ষেত্রে আমার পাশে থেকেছেন, এই কারণে তাদেরকে আরো একবার জানাই ধন্যবাদ এবং আমার কয়েকজন বিশেষ বন্ধু যারা আমার পড়াশোনায় নানাভাবে সাহায্য করে তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ এবং সর্বোপরি যারা আমার পড়াশোনায় নানাভাবে সাহায্য করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই। ছোট ছোট ভাই ও বোনদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে দেখো, আমরা যে নাম্বারটা পেয়েছি এটা কিন্তু একটা সামান্য নাম্বার। যদি তোমরা চেষ্টা করো ভবিষ্যতে কিন্তু আরো অনেক বেশি বেশি নাম্বার তোমরা পেতে পারো এবং অনেক বড় বড় পুরস্কার পেতে পারো এবং অনেক বড় বড় জায়গায় কিন্তু তোমরা নিজেদের স্থান অলঙ্কৃত করতে পারো। তো শেষ করবো স্বামীজির একটা কথা দিয়ে। স্বামীজি বলেছিলেন যে ওঠো জাগো, নিজের লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। ধন্যবাদ। বন্ধুরা, তারপর দেখতে পাচ্ছ মাকেও কিন্তু পুরস্কার প্রদান করা হচ্ছে, সবাই কিন্তু হাততালি দিচ্ছিল। তো যাই হোক, আর তারপরে কিন্তু ওই পুরস্কার কর্তৃপক্ষের বিশেষ বিখ্যাত ব্যক্তিবর্গ তাদের যে বক্তৃতা রাখছিলেন, যদিও সেটা আমি ভিডিওটি বড় হয়ে যাওয়ার কারণে দিতে পারছি না। আর তারপরেই দেখতে পাচ্ছ বিদ্যালয়ের যে ছাত্রী দুজন বোন হয়, তো ওরা দুজন কিন্তু কবিতা আবৃত্তি করছিল। তো কবিতা আবৃত্তির কিছু অংশ আপনাদেরকে শোনাই। মানুষ কেন বলে নাদের নিজস্ব নাই কিছু, আমি তো দেখি জগৎ চলে নারীর পিছু পিছু। বাপের ঘরের লোক কি আমি,
স্বামীর ঘরের অন্নপূর্ণা, ছেলের ঘরের জননী আমি। আমি ছাড়া এই সংসার অসম্পূর্ণ। আমার থেকে আপন করতে আর কি কেউ পারে? বাপের ঘরকে ছেড়ে এসে ঘরকে বাঁধি ধরে। গোত্র থেকে গোত্রান্তর। পরেই কিন্তু পুরস্কার প্রদান করা হচ্ছিল পঞ্চম থেকে দশম শ্রেণীর 1, 2, 3 রোলের ছেলে এবং মেয়েদের বা ছাত্র এবং ছাত্রীদের। এবং দেখতে পাচ্ছ একের পর এক পুরস্কার বিতরণের কাজ এবং আমাদের প্রধান সাহেবা তিনি বক্তৃতা দিচ্ছেন। আর দেখতে পাচ্ছ যে সম্মানীয় ব্যক্তিবর্গ যারা ছিলেন তারাও কিন্তু তাদের বক্তৃতা দিচ্ছেন। একটি বক্তব্যের কিছু অংশ আপনাদেরকে শোনাই। এই কাজটা করবার জন্য প্রত্যেককে চিনতে হবে, জানতে হবে কোন পথে যাবে। এই অনুষ্ঠানের অসাধারণ গুরুত্বের কথা সবাই বলেছে, কিন্তু আমি বলতে বোধহয় ভাবতে হবে বহুকাল আগের একটা কথা। তোমরা বিশ্বের শ্রেষ্ঠ জ্ঞানী কে ছিলেন তার নাম জানো? সক্রেটিস। নাম জানো তো অনেকে? সক্রেটিসের নাম শুনেছো? তো এরপর কিন্তু অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হয়। আমার ভিডিও এখানেই শেষ করা হচ্ছে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে খুব শিগগিরই।